লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ময়ূরীর থেকেও মেঘকে বেশি সাবধানে রাখা দরকার। সেটাই তো করি ডাক্তারবাবু। যা কিছু ভালো ভালো খাবার সব মেঘকে দেওয়া হয়, দুধ থেকে, ছানা থেকে, ফল থেকে সব কিছু দেওয়া হয়। তো ডাক্তারবাবু, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। ও না সবসময় খেতে চায় না। ওকে একটু বোঝাবেন না যে ওকে খেতে হবে, নিজের ইচ্ছে চললে তো হবে না, বলুন। আসলে ছানাটা খেতেও একদমই পছন্দ করে না, মানে সেই ছোটবেলা থেকে, ছোটবেলায় নাক টিপে খেত, আর এখন তো খেতেই চায় না। ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে আর কি, মানে প্রতিদিনই যে ছানা খাওয়াতে হবে তার কোনো মানে নেই, তবে ছানা ইজ এ গুড সোর্স অফ প্রোটিন। আচ্ছা, মাংসটা খাচ্ছে তো প্রতিদিন? সেটাই তো মুশকিল, মাংসতে নাকি ওর গন্ধ লাগে। কি বলি বলুন তো? আচ্ছা আপনি বলুন, ও যদি না খায় আমার ময়ূরীকে রক্ত দিয়ে বাঁচাবো কি করে? না, বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো হচ্ছে, কিন্তু মুশকিল কি বলুন তো, খাওয়াটা তো অনেকটা নিজের ইচ্ছের ওপরে। আর ও ভীষণ সফট নেচারের মেয়ে। মাংসটা প্রাণী হত্যা বলে ইদানিং কিছুতেই খেতে চায় না, মানে এমনও হয়েছে জোর করে খাওয়ানোর পর বমি করে ফেলেছে। তাহলে অন্য কোনো সোর্স খুঁজতে হবে। মানে ভেগান যারা, তারা কি করে, তারা তো ওই রকমই কিছু অল্টারনেটিভ সোর্স খোঁজে। হ্যাঁ, কিন্তু ওর ক্ষেত্রে একটু বেশি প্রোটিন খাওয়া দরকার, কারণ রেগুলার রক্ত তৈরি হওয়াটা ওর জন্য খুব জরুরি। হ্যাঁ, আমি ডিসচার্জের সময় একটা হেলথ ড্রিঙ্ক লিখে দেবো, আপনারা রেগুলারলি ওটা খাওয়াবেন ওকে। আপনি একটা হেলথ ড্রিঙ্ক দিয়েছিলেন, সেটা খায়ও। এই অন্যায় আবদার করলে চলবে না। যখন ও সিচুয়েশনটা জানে অন্যায় আবদার করার কোনো জায়গাই নেই, ওকে খেতে হবে, জোর করে খেতে হবে। দরকার হলে লিকুইড ফর্মে খাওয়াবো, কিন্তু খেতে ওকে হবে। আচ্ছা মধুমিতা, তুমি তো কত কিছু খাও না, কত ফল তো খাও না। তোমাকে যদি জোর করে সেই ফলগুলো খাওয়ানো হয়, তোমার ভালো লাগবে? তাতে যদি কারোর ক্ষতি হয়, আমি খেলে যদি কারোর ভালো হয়, নিশ্চয়ই খাবো। খাওয়াটা তো নিজের রুচির ওপর, নিজের একটা তৃপ্তি আছে, ইচ্ছে অনিচ্ছে আছে। কি বলতে চাইছো তুমি? ডাক্তারবাবুর সামনে আছে, তুমি বলো। তোমার ছোট মেয়ে খাবে না, তা সত্ত্বেও ময়ূরী ওর কাছ থেকে ভালো রক্তটা পাবে, পাবে তো? আমি সে কথা বলতে চাই না, আমি ওর অসুবিধেগুলো বলছি। ওকে ভালো করে কাউন্সিলিং করাতে হবে। ও তো জানে দিদির সমস্যাটা, ছোটবেলা থেকেই ও আছে। আচ্ছা, আমি নয় বলে দেবো ওকে ভালো করে খাওয়া দাওয়া করতে। আপনি যাই বলুন ডাক্তারবাবু, সব ব্যাপারে একটা নিজের অনিচ্ছে ইচ্ছে তো থাকে, বিশেষ করে খাওয়াটুকু। আর ওর মাথায় ঢুকে গেছে যে মাংস মানে প্রাণী হত্যা, কিছুতেই খেতে চায় না। জোর করে আমরা যখন ওই খাওয়াই ওকে, তখন ওর মুখ দেখলে আমাদের কষ্ট হয়। কি করা যাবে বলুন? আমি তো এই পরিস্থিতিতে আর অন্য কিছু বলতেও পারছি না। কেউই কিছু বলতে পারবে না ডাক্তারবাবু। ওর বাবা এই অন্যায় কথাগুলো বলে, কোথায় মেয়েকে বোঝাবে, শাসন করবে, তা না। খাই না আবার কি, ছোট থেকে তো খেতো, যত বড় হচ্ছে তত ভুলভাল সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি তো বলবো খানিকটা জেদ করেই খায় না। আচ্ছা ঠিক আছে মধুমিতা, এখন থাক না। না না, সেরকম হয়তো কিছু না। এমনিতে তো আপনার ছোট মেয়ে খুবই ভালো, তবে হ্যাঁ, ওই প্রাণী হত্যার ব্যাপারটা হয়তো মাথার মধ্যে ঢুকে গেছে, তাই আর খেতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। যান, আপনারা এখন বাড়ি যান। আচ্ছা ডাক্তারবাবু, আমি বলছিলাম যে আজকে রাতটা যদি আমি এখানে থেকে যাই, আপনাদের তো ভিজিটার্স রুম রয়েছে, আমি নয় বাকি রাতটা বসেই কাটিয়ে দেবো। কোনো প্রয়োজন নেই, সিম্পলি ব্লাড দেওয়া হচ্ছে এখানে, আপনি থেকে কি করবেন? আর আপনার বড় মেয়ে তো সুস্থ হয়ে উঠছে, আর ছোট মেয়েও আস্তে আস্তে। বড় মেয়ে ভালো হয়ে উঠবে, তার কারণ সে রক্ত পাচ্ছে, আর ছোট মেয়ের শরীর থেকে রক্ত যাচ্ছে। দুজনেই তো একসঙ্গে একরকম ভাবে ভালো হয়ে উঠবে না। আর আপনি তো এমনিতেই বলেছেন যে ও একটু দুর্বল। হ্যাঁ, দুর্বল ঠিকই, কিন্তু আজ না হোক কালকের মধ্যে ঠিক হয়ে উঠবে। আর আপনি তো জানেনই যে রক্ত দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমাদের শরীরে আবার রক্ত তৈরি হয়ে যায়। এই নিয়ে একদম দুশ্চিন্তা করবেন। আশ্চর্য, দেখো তুমি যেন জানো না, না রক্ত দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শরীরে আবার রক্ত তৈরি হয়ে যায়। আশ্চর্য, অদ্ভুত ব্যাপার বাবা। ডাক্তারবাবু বলছি, একবার মেয়েটার সাথে দেখা করতে পারবো? মেয়েটার সঙ্গে নয়, মেয়েদের সঙ্গে।
আসুন 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 যান। ময়ূরী, চিন্তা করিস না মা, ডাক্তার বলেছেন তুই একদম ঠিক হয়ে যাবি। কাল ছেড়ে দেবে? কালকেই হয়তো ছাড়বে না, একটা দিন রেখে দেবে। এখন তো দিনের দিন ছাড়ছে না, একটা দিন রেখে তবেই ছাড়ছে। ও মা, আমাকে কালকের দিনটা এখানেই থাকতে হবে? হ্যাঁ, আর মেঘও থাকবে? হ্যাঁ, মেঘও থাকবে। ওর শরীরটাও তো দুর্বল, ডাক্তাররা ওকেও অবজারভেশনে রাখবে। ঠিক আছে মা, লক্ষ্মী মা আমার, আজকে দিনটা থাক, কালকে আমরা আবার আসবো, কেমন? ঠিক আছে মা, ঠিক আছে। দেখো না মা, বিয়ে বাড়িটা কি ভালো ছিল, আমি একটুও এনজয় করতে পারলাম না, একটুও এনজয়। পারবি মা, ঠিক পারবি। ওরা তো বলেছে ওরা যোগাযোগ করবে একদিন। কারা? ওই যে সৌরনীলের মা, কাকিমা, এরা, ওরা তো বলেছে তোকে ওদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি মেঘের কাছে আছি, তুমি এসো। মেঘ বসু কত নম্বর ক্যাবিন? পাশের 7 নম্বর কেবিনে আছে। আমিও তো যাব। হ্যাঁ, তুমি ততক্ষণ ময়ূরের সঙ্গে কথা বলো না, আমি ওখানে আছি। মারে, আসছি আমি। হ্যাঁ, মা, ঘটনাটা তো সবার সামনেই ঘটলো, তা কথায় কথায় কাউকে বলে দাওনি তো মেঘ আমাকে রক্ত দেয়? মাথা খারাপ, কোনোদিন কাউকে বলিনি, আর আজকে বলে দেবো? বুলু জেঠু অবশ্য কিছুটা জানে, নিশ্চয়ই কাউকে বলবে না, ওনাকে তো বারণ করা আছে। প্লিজ মা, বারণ করে দিও কাউকে বলতে, যেন কাউকে না বলে। আমি তো জানোই সবাইকে এটাই বলি যে এমনি ব্লাড ব্যাংক থেকে রক্ত দিতে হয় আমাকে। তবে ওরা জিজ্ঞেস করছিল জানিস, ওরা তো ডাক্তার, মানে ওই সৌরনীলের বাবা মা, আজকে খুঁটিয়ে খুঁটিয়ে খুব জিজ্ঞেস করছিল। আমি অবশ্য অ্যাভয়েড করে গেছি, পরে যখন কথা হবে তখন। না না মা, মা কখনো না, হ্যাঁ, কিছুতেই না। ওরা যেন কখনো জানতে না পারে মেঘ আমাকে রক্ত দেয়। আমি চাই না মা এটা কেউ জানুক। কি হবে বলো তো মা, জানো, ও সবার সামনে মহানায়িকা হয়ে ঘুরে বেড়াবে, আর আমি লোকের কাছে ভিলেন হব। মা, আমি চাই না যে লোকে বলুক ওই দেখো ওই মেয়েটা নিজের ছোট বোনের জীবন ভাঙিয়ে বেঁচে আছে। আমি চাই না মা কেউ জানুক, কাউকে যেন না বলা হয়। হ্যাঁ মা, কাউকে না। মেঘ, কেমন লাগছে মা? দুর্বল লাগছে? না বাপি। লাগলেও তো তুই বলবি না। লাগছে না তো দুর্বল। আচ্ছা বাপি, কালকেও কি আমাকে এখানেই থাকতে হবে? হ্যাঁ, কালকের দিনটা থাকতে হবে মা। ডাক্তাররা বলেছেন তোমাকেও অবজার্ভ করবেন। তোমার শরীরটাও তো দুর্বল, কিছু চেক আপ করতে হবে, না ছাড়াটাই ভালো। কাল আমার ইউনিভার্সিটির প্রথম দিন ছিল বাপি। কাল তো তুমি যেতে পারবে না মা, কালকে বাদ দিয়ে পরশুদিন যাবে। পরশুদিন সকালেই ছেড়ে দেবে, ততক্ষণে তুমি ফিট হয়ে যাবে। বাপি, আমি তো ফিটই আছি, আমার ইউনিভার্সিটির প্রথম দিনটা মিস হয়ে যাবে। কি করবি মা বল, তোর তো কোনো উপায় নেই। রাগ করে না মা, ঠিক আছে, আমরা তো কাউকে কখনো বলি না। কিন্তু মা, মেঘ নিজেও তো বলে দিতে পারে, বলো, ওকে বারবার করে বারণ করে দিও, ওকে বলে দিও ও যদি কাউকে জানায়, ও যদি কাউকে বলে ও আমাকে রক্ত দেয়, তাহলে কিন্তু ভালো হবে না, একদম ভালো হবে না মা, আমি বলে দিচ্ছি, ভালো হবে না। সবই তো বলা আছে মা, ঠিক আছে, আমি আবার বলবো। লক্ষ্মী মেয়ে আমার, একটু ঘুমানোর চেষ্টা কর, আবার আমরা কাল আসবো, কেমন মা? হ্যাঁ, কাউকে বলবে না? হ্যাঁ মা, ঠিক আছে। লক্ষ্মী মা আমার, মন খারাপ করে না। কাল বাদ দিয়ে পরশুদিন থেকে তুমি যাবে, কেমন? দিদি তো এখন কয়েকদিন ভালো থাকবে।
আচ্ছা বাপি, আমার জীবনের কোনো বিশেষ দিনে কি আমি আমার নিজের ইচ্ছে মতো পালন করতে পারবো না? জানতাম জানতাম তুই এই কথাগুলোই বলবি। তা শুনি, কি বিশেষ দিন তোর জীবনে? কালকে ওর ইউনিভার্সিটি যাওয়ার প্রথম দিন। তো ইউনিভার্সিটিতে প্রথম দিন না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কোথাও ইউনিভার্সিটির প্রথম দিনে ক্লাস হয় না। দিদি যে সন্দেহ করে না, একদম ঠিক করে। এই যে বাবিকে কথাগুলো বলছিস, মেয়েটা খানিকক্ষণ আগে ব্লাড দিয়ে এসেছে, তো শরীরটা দুর্বল আছে। এখন এই নিয়ে আলোচনা না করাটাই ভালো। ময়ূরীকে দেখা হয়ে গেছে তো, বলে এসেছো? হ্যাঁ আমরা যাব। মারে মুখটা ফেরা মা। মেঘ, তুই কাঁদছিস কেন? কান্নার কি হলো? অদ্ভুত ব্যাপার তো। ইউনিভার্সিটির প্রথম দিনে কি এমন হাতি ঘোড়া হবে? দুটো ডানা গজাবে? পরশুদিন গেলে হবে না? হ্যাঁ মা, হবে তো, হতে তো হবেই। সেই জন্যই তো বললাম যে আমার নিজের চাওয়ার কি দাম। তুই এত স্বার্থপর হয়ে গেলি কি করে মেঘ? তোর নিজের দিদির এই অবস্থা, আর তুই ইউনিভার্সিটি যাওয়ার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করার জন্য বলে ব্যতিব্যস্ত হয়ে উঠছিস কেন? একটা দিন পরে গেলে হয় না? তাই তো বললাম মা, হবে তো, আমাকে তো হতেই হবে। সেই জন্যই তো বললাম যে আমার নিজের ইচ্ছের কোনো দাম নেই। তোর সঙ্গে না কথা বলতে গেলে আজকাল আমার মাথা গরম হয়ে যায়। মাথা গরম হওয়ার কিছু নেই। ও সত্যি কথাটাই বলেছে। তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, সেটা তোমার সমস্যা। চলো মারে, আসছি। কেমন? তুই এত স্বার্থপর হয়ে গেলি কি করে মেঘ? তোর নিজের দিদির এই অবস্থা, আর তুই ইউনিভার্সিটি যাওয়ার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করার জন্য বলে ব্যতিব্যস্ত হয়ে উঠছিস কেন? একটা দিন পরে গেলে হয় না? আরে কাল বিয়ে বাড়িতে কি হলো বল? বুলুর ছেলের বৌমা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা, বউ খুব ভালো হয়েছে। কিন্তু ওখানে গিয়ে না একটা ঝামেলা হয়ে গেল, বুঝলে? ঝামেলা কি হয়েছে রে? হ্যাঁ সেই তো। আমি বলছি। কেন 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 আমি বলছি কেন শুরু হলো। আরে বাবা, আমি একটা কথা শুরু করলাম, তুমি সেটা খামচি মেরে নিয়ে নাও কেন? বলছো দাদা এক মিনিট, একটু ওদিকটা। দাদা একটা প্রশ্ন করছি তোমায়, একটু ফ্র্যাঙ্কলি আনসার দাও তো। তা বলো। এমনকি একটা দিনও যাবে না যেদিন তোমাদের দুজনের মধ্যে ঝগড়া না হবে। বলো এই কথাটা তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে বলো। এই সারাটা জীবন না লোকটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। সে তো নিজের চোখে দেখছি। ও, আমি তোমাকে সারাটা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই? হ্যাঁ দিয়েছো তো। তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ যদি করেই থাকি, তো ঘাট থেকে কোনোদিন নামোনি কেন? হ্যাঁ, ঘাড়ের উপর চেপে বসে। এসব কি বলছিস তুই? ও কি কথা? তোরে লক্ষ্মী, তাকে তুই ঘাট থেকে নামার কথা বলছিস? না তুমি দাঁড়াও। কি বললে? কেন ঘাট থেকে নামবো? কেন নামবো ঘাট থেকে? তোমার ঘাড়ে চড়েছিলাম, তোমার ঘাট থেকে নামবো বলে? আর ঘাড়ে যখন চড়িয়েছিলে তখন এই কথাগুলো মনে ছিল না? তখন তো কত মিষ্টি মিষ্টি কি সুন্দর সুন্দর সব কথা বাবা, সেসব মনে নেই? হাসছো কেন? তুমি হাসছো কেন? আচ্ছা দাদা, দুদিন বাদে তো ছেলের বউ আসবে, তখনও কি আপনি এইভাবেই ঝগড়া করবেন? ও, আমি ঝগড়া করি? আমি একাই ঝগড়া করি? আর তোমার দিদি খুব শান্তশিষ্ট ভালো মেয়ে, তাই না? দেখেছো কিরম পায়ে পা লাগিয়ে ঝগড়া করে লোকটা? আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি? করেই তো। আরে বাবা ঠিক আছে, চুপ করো না তোমরা, আমার আসল কথাটাই শোনা হচ্ছে না। আরে বাবা, কাল বিয়ে বাড়িতে কি খাওয়া দাওয়া হলো? আরে খুব ইলাহি ব্যাপার ছিল, তাই না? আচ্ছা তুই যে একটা ঝামেলা কথা বলি, ওটা কি? সেই তো বল। মা শোনো, তুমি কথাটা আমার কাছে শুনতে চাও না তোমার ছেলের কাছে শুনতে চাও? না, তোমার ছেলে তো সবটাতে তাড়াহুড়ো। হ্যাঁ, এই পুরো ঘটনাটা এক লাইনে রেলগাড়ির মতন বলে অন্য ঘরে চলে বুঝে যাবে না, কিছু বুঝে। হ্যাঁ, কিচ্ছু বোঝা যাবে না।
আমি তোমাকে রয়ে বসে সমস্ত ঘটনাটা ভালো করে বলবো, বুঝলে? আমিও বলতে চাই। এসো, এসো। মা, 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 চল, আমিও বলবো, এসো, এসো। আমিও বলবো। মা বসো বসো। দাদা আপনি বরং আরেকবার শুনে নিন, হ্যাঁ কি হয়েছিল। ওমা শোনো না, আমরা তো প্রথমে গেলাম বুঝলে, ওমা ঢোকার পরেই দেখলাম নীলের গায়ে একটা মেয়ে ধাক্কা দিয়ে দিল। সে কি ঢোকার সাথে সাথে নীল দাদু ভাইকে একটা মেয়ে ধাক্কা দিয়ে দিল? সে কে? না না, রাগ করো না, রাগ করার কিছু নেই মা, দেখতে পাইনি তাই ধাক্কা লেগে গেছে। ও তাই বলো। আর তারপর কি হলো জানো মা? আরেকটি অপূর্ব সুন্দরী মেয়ে এসে এই মেয়েটিকে সরিয়ে দিয়ে বলল, আই এম সরি। হ্যাঁ। আরে মেয়েটা কেমন আছে তাই জানি না, তুই এখন তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছিস? আরে দুধ চাই, বল না কাল কি হয়েছে? এই যে এসে গেছি আমরা বলছি এই যে বলার লোক এসে গেছে। এসে গেছি বলছি। ওই তোমরা সব হাজির হয়ে গেছো তো? এক্ষুনি তোমাদের দাদা ভাই নামবে, তোমাদের বলা বার করে দেবে। আরে বাপি, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কাল থেকে কিন্তু দাদা ভাই একটু রাগটা কম করছে। ওই একটা ভূমিকম্প ঘটলো না কাল, এই তোরা এক এক করে আমাকে বল কেমন? কি বললি? ভূমিকম্প? কিসের ভূমিকম্প? মানে ভূমিকম্পটা কখন ঘটলো? আরে বাবা ঘটেছে ঘটেছে, তোমরা খেয়াল করোনি, আমরা সব খেয়াল করেছি। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বাহ বাহ, বেড়ে গাইলি তো, বুঝে যাচ্ছে আমার মেয়ে। হ্যাঁ নিজের মেয়েকে আরো উষ্ণম বেড়ে গাইলি তো। মেয়ের সঙ্গে এই সমস্ত আলোচনা করছো, আর তোরাই বা কি রে? হ্যাঁ সামনে মা বাবা বসে আছে, জেঠু জেঠি বসে আছে, তাদের সামনে এই সমস্ত। আরে দেখো মা, জেঠুমনি বলেছে যে 16 বছর হয়ে গেলে সবাই সব কথা বলতে পারে আর সবাই অ্যাডাল্ট। তো আমাদের তো 16 হয়ে গেছে। দুধ চাই, আমি আর কিচ্ছু শুনতে চাই না। শোনো, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আই আমি বলছি যদি কিছু মিস করে যাই আমাকে ধরবি, হ্যাঁ? তারপরে একটা অপূর্ব দেখতে মেয়ে সেখানে এলো, বুঝলি তো? এসে বলল, সরি দেখতে পাইনি। জায়গাটা উঁচু নিচু ছিল তো, তাই আর কি হোঁচট খেয়ে গেছে। আমরা তো মা তখন ভাবছি, ওরে বাবা এই অপরূপা সুন্দরী মেয়ে আবার কোত্থেকে এসে হাজির হলো। তারপর মা সেই সুন্দরী মেয়েটি যা নাচে না। বলি কাজের কাজ কিছু হলো? আমাদের অবস্তিমণি কি তাকিয়ে দেখলো? দেখলো মানে যা হলো না, এমন তাকিয়ে দেখলো যে পৃথিবী একেবারে স্থির হয়ে গেল। বড় বৌমা, সত্যি বড় বৌমা, তুমি তোমার ছেলের সম্পর্কে কি যে বলো না। আরে যা হয়েছে তাই তো বলছি। যাই হোক শোনো না, আরে মেয়েটার একটা ব্লাড রিলেটেড কিছু প্রবলেম রয়েছে, আর শুনলাম মেয়েটা নাকি একটু দুর্বল। কিন্তু যাই হোক, প্রথমবার মেয়েটা নাচলো, আর সেই নাচ দেখে তো আমাদের নীল একেবারে মুগ্ধ। না না, নাচ দেখে কতখানি মুগ্ধ হয়েছে বলতে পারবো না মা। ওই যে বেরোলো না, ওই যে একসঙ্গে স্টার্টার নিতে, তখনই ছিটকে গেছে। হ্যাঁ চলবে চলবে বাবা চলবে। চলবে চলবে করে, আরে দৌড়বে রে দৌড়বে। আরে বাবা তারপর কি হলো? মানে কথা কিছু এগোলো? দেখো আমার মন কিন্তু কাল থেকেই বলছে, আমি বললাম না যে ওখানে গেলে কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেই। ব্যাস পেয়ে তো গেলেই, হ্যাঁ? তাই বলছি যে এভাবে ফেলে রেখো না, কথা পেরে ফেল। আরে শোনো না, তুমি আমার কথাটা আগে শোনো। তারপর মেয়েটা আবার এলো, আবার এসে বলল আমি আবার নাচ দেখাবো বলে নীলকে ডেকে নিল, আর নীল অমনিও সামনে চলে গেল। হ্যাঁ বলো কি? হ্যাঁ সব ঘটেছে মা, সব ঘটেছে। আরে আমি তো খালি দেখেই যাচ্ছি মা, খালি দেখেই যাচ্ছি, আর যত দেখছি আমার চোখ আরো বিস্ফারিত হয়ে চলেছে, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আমরাও তো মেয়েটার সাথে নাচলাম। এই মেয়েটা করছিস কেন? মেয়েটার নাম কি? মেয়েটার নাম ময়ূরী। হ্যাঁ বাবা বাবা বাবা, বেশ নাম, ময়ূরী। নীল ময়ূরী, ঠিক বলেছো মা।
নীল ময়ূরী, নীল ময়ূরী, নীল ময়ূরী। হ্যাঁ? চুপ চুপ চুপ, এখনই নীল দাদু ভাই এসে পড়বে। তাতে কি আছে? আমি কি ভয় পাই নাকি? আরে বাবা, আমি তো ছিলাম পাশাপাশি, আমি তো পুরো ব্যাপারটা উৎসাহ দিচ্ছিলাম। তুই এমন করিস না। কি করেছি? হ্যাঁ ওমা, কি করলাম? আচ্ছা দাদা, তোমার যদি ভালো না লাগে এইসব ব্যাপার, তুমি যাও না। তোমার আজকে ওটি নেই? হ্যাঁ আছে তো, ওই তো বিকেল 4টের সময় একটা ব্লাড ব্যাংক ওপেন করতে যেতে হবে ওনাকে কোন ক্লিনিকে, আর তাই জন্যে উনি এই বেলা 11টা থেকে স্নান টান করে কোট টোট পরে রেডি হয়ে নেবেন, তারপর সারাটা দিন আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে। তুমি থামবে? তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। হ্যাঁ তাই হবে, এখন থেকে তুমি আর আমি সব জায়গায় আলাদা আলাদা যাব। শুরু হয়ে গেছে। তোমার সঙ্গে তাড়াহুড়োর জীবন আর আমার ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ বৌদি, সেটাই বেশ ভালো হবে। আসলে কি বলতো, তোমাদের দুজনের মধ্যে না একটা চুম্বক ক্ষেত্র আছে। কি আছে? আরে বাবা, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, বুঝলে মা? অথচ কাছাকাছি এলেই তুই থুলি না মুই থুলি, মুই থুলি না তুই থুলি, তুই থুলি না মুই থুলি, তুই থুলি না তুই থুলি। ঠিক আছে ঠিক আছে, আসল কথাটা বলো। সত্যি আসল কথাটা না মাঝপথ থেকে থেমে গেলি, কি হয়েছে সেটা বল না। তারপরে কি হলো জানো মা? ওই মেয়েটা নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ মা, মেয়েটাকে নার্সিং হোমে নিয়ে যেতে হলো। হ্যাঁ রে, নীল দাদু ভাই গেছিল? না যায়নি, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যেত। তবে শুনলাম ওর নাকি এরকম প্রায়ই হয়, তখন ওকে ব্লাড ট্লাড দিতে হয়। এই অসুখটা সম্বন্ধে আমাদের ডিটেলে একটু জানতে হবে। এখন তো নানান রকমের চিকিৎসা বেরিয়ে গেছে। থ্যালাসেমিয়া নয়, তবে প্রবলেম একটা কিছু আছে। ও, তো ওরা তো তারপর চলে গেল, কিন্তু হসপিটালে যাবার আগে পর্যন্ত নীল কিন্তু ওর খুব সেবা শুশ্রূষা করছিল। তবে আর বলছি কি মা, নীল শুধু সেবা করেনি, মেয়েটা যখন চোখ খুলে প্রথম নীলকে দেখলো, আহা, মনে হচ্ছিল পুরো ক্যামেরা বন্দি করে রাখি।